कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए कर्मा संस्थान ऑनलाइन को और करे अपने WBANMGNM का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা 2024-এ এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা দিলে এবং আগামীতে কাউন্সিলিংয়ে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে হয়তো তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় এএনএম এবং জিএনএম নার্সিং দুটোর জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করেছো। তো যখন তোমাদের কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে তখন কিন্তু তোমাদের ডিসাইড করতে হবে যে তুমি এএনএম করবে, এএনএমকে প্রায়োরিটি দিচ্ছ নাকি জিএনএম নার্সিংকে প্রায়োরিটি দিচ্ছ। তো এই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করছি এএনএম এবং জিএনএম এর মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো রয়েছে, কোন কোর্সটা করলে তোমাদের জন্য ভালো হবে এবং কীভাবে তুমি নিজেই তোমার যে লক্ষ্য রয়েছে সেটার উপর ভিত্তি করে কোন কোর্সটাকে তুমি চুজ করবে, সেটা কিন্তু আশা করি এই ভিডিওটি দেখার পর নিজেরাই কিন্তু একটা ভালো রকম ডিসাইড করতে পারবে। তো অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজের ডিসিশন নিজেই নিতে শেখো, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি পারলে তোমাদের বন্ধুবান্ধব এবং গার্জিয়ানের সাথে শেয়ার করবে যদি ডিসিশন নিতে কোনো রকম সমস্যা হয়, ওকে? আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য একটা আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, চাইলে সেখানে জয়েন হতে পারো। আর যারা 2025-এ এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পারবে অথবা এখানে বলে দিচ্ছি 7557025554 অথবা 9547779415, এই দুটো নাম্বারে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, পিডিএফ নোটস, ফুল মক টেস্ট, 2000-এর বেশি এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করানো হবে। প্রতিটি বিষয়ে কিন্তু অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ডিটেলসে পড়ানো হবে। তোমরা হয়তো অনেকে জানো যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পড়াচ্ছি, প্রচুর হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে পড়ে সিলেকশন পেয়েছে, ওকে? যদি কোনো রকম বিশ্বাসের কমতি থাকে সেক্ষেত্রে আমাদের যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, যেটা রাজ্যের মধ্যে কিন্তু আমাদের নার্সিং নিয়ে কিন্তু এটাই একমাত্র চ্যানেল, ওকে? 90%-এর বেশি স্টুডেন্টে কিন্তু নার্সিং রিলেটেড যারা কন্টেন্ট খোঁজে। তো চলে আসছে আজকের যে মেইন টপিক রয়েছে, সেটা হচ্ছে এএনএম এবং জিএনএম নার্সিং এর মধ্যে কোনটাকে তুমি চুজ করবে। তো দেখো, এএনএম এবং জিএনএম এর যা বেসিক ডিফারেন্স রয়েছে তোমরা মোটামুটি প্রত্যেকে জানো যে এএনএম হচ্ছে 2 বছরের কোর্স এবং জিএনএম হচ্ছে 3.5 বছরের কোর্স, যার মধ্যে 6 মাস তোমাদের ইন্টার্নশিপ করতে হয়, তাই তো? আর এএনএম কোর্সটা রয়েছে যেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরাই করতে পারে, আর যে জিএনএম কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ই করতে পারে। আর একটা এখানে ডিফারেন্স যেটা দাঁড়ায় ফার্স্ট, সেটা হচ্ছে এএনএম কোর্সে কি শেখানো হয়, হ্যাঁ, কারিকুলামটা কি রয়েছে সেটা এএনএম কোর্সে যে বিষয়টায় ফোকাস করা হয় সেটা কিন্তু হচ্ছে কমিউনিটি হেলথ, ঠিক আছে? কমিউনিটি হেলথ, মিডওয়াইফারি আর ম্যাটারনাল এবং চাইল্ড হেলথের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলোই কিন্তু এএনএম এর যে কোর্স রয়েছে সেটার মধ্যে কিন্তু ফোকাস করা হয়। মূলত রুরাল এরিয়ায় যে বেসিক যে সার্ভিসটা রয়েছে সেটা প্রোভাইড করার জন্য কিন্তু যে বিষয়গুলো ট্রেনিং যতটুকু দরকার সেগুলো কিন্তু এএনএম কোর্সের মধ্যে শেখানো হয়। আর যে জিএনএম কোর্সটা রয়েছে সেখানে কিন্তু একটা ফাস্ট সিলেবাস রয়েছে, যার মধ্যে মেডিকেল, সার্জারি, ঠিক আছে, সার্জিক্যাল, পেডিয়াট্রিক, সাইকিয়াট্রিক, নার্সিং সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে কিন্তু ট্রেনিং দেওয়া হয় হসপিটালে, ঠিক আছে? এগুলো রয়েছে কিন্তু কারিকুলামের মধ্যে এএনএম এবং জিএনএম এর মধ্যে। এবার অনেকের হয়তো তোমাদের কোশ্চেন সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি কোনটার মধ্যে কি রয়েছে। অনেকেই তোমরা জানো যে এএনএম কোর্স কমপ্লিট করার পর কোথায় চাকরি হয়। এএনএম কোর্স কমপ্লিট করার পর বেসিক্যালি তোমরা প্রত্যেকে চিনো যে তোমাদের আশেপাশে যাদের গ্রামগঞ্জে বাড়ি প্রত্যেকেই তোমরা জানো যে নিকটবর্তী যে হেলথ সাব সেন্টার রয়েছে সেখানে কিন্তু একটা চাকরি হয় এএনএম কোর্স কমপ্লিট করার পর। আর জিএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক জায়গায় চাকরি পেতে পারো, সেটা হচ্ছে হসপিটালে, ক্লিনিক্স, প্রাইভেট যে সমস্ত ক্লিনিক্স রয়েছে সেখানে কিন্তু জিএনএম কোর্স কমপ্লিট করার পর কিন্তু চাকরি পাওয়া যায়, ঠিক আছে? আর যদি মনে করো যে এই কোর্সগুলো কমপ্লিট করার পর হায়ার স্টাডিজ করা যাবে কিনা, এএনএম কোর্স করার পরেও কিন্তু হায়ার স্টাডিজ বলতে তোমাকে ওই জিএনএম বা ফার্স্ট তোমাকে জিএনএমই করতে হবে যদি করতে চাও, তারপরে জিএনএম করার পর তোমাকে বিএসসি বা এমএসসি নার্সিং এগুলো কিন্তু ধাপে ধাপে করতে হবে যদি চাও যে হায়ার স্টাডিজ করবে। আর যদি জিএনএম করো, জিএনএম এর ক্ষেত্রে অপশন রয়েছে, জিএনএম কোর্স কমপ্লিট করার পর তুমি বিএসসি নার্সিং, তারপরে সেখান থেকে এমএসসি নার্সিং এগুলো কিন্তু করতে পারো। এগুলো কিন্তু হচ্ছে এক একটা ধাপ, যেমন বর্তমানে 10+2, তাই না? 10+2 অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে এএনএম এবং জিএনএম কোর্সটা করছো। তো সেরকম হচ্ছে এই যে জিএনএম এর যা ডিগ্রি রয়েছে সেটা কিন্তু এই তোমার উচ্চ মাধ্যমিকের লেভেলেই থাকছে,
ঠিক আছে, এটা একটা ডিপ্লোমা কোর্স, আর এএনএম যে কোর্সটা রয়েছে এটা একটা সার্টিফিকেট কোর্স। আর এই জিএনএম কোর্সের পর যখন তুমি বিএসসি নার্সিং করবে সেটা কিন্তু তোমাদের বিএসসি নার্সিং করবে সেটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ তোমার বিএসসি পাস করার যা ডিগ্রি রয়েছে সেটা আর বিএসসি নার্সিং এর ডিগ্রি কিন্তু সেম। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি মনে করো যে বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পর তুমি ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দেবে, সেটাও কিন্তু তুমি বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পর কিন্তু দিতে পারো। ওকে, আর যদি মনে হয় যে এএনএম কোর্স কমপ্লিট করার পর চাকরি বাকরি পেলে তারপরে আবার যদি মনে হয় যে এই চাকরিটা বসাচ্ছে না, একটু বেটার অপরচুনিটি তুমি খুঁজছো, তো সেক্ষেত্রে পুনরায় কিন্তু তোমাকে এএনএম থেকে আবার ওই জিএনএম নার্সিং এর জন্য এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে। সেখানে পাস যদি করো তারপরেই তুমি কিন্তু জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করার পর পরবর্তীতে যদি কোনো রকম ভ্যাকেন্সি বেরোয় সেক্ষেত্রে সেটার জন্য তুমি কিন্তু এলিজিবল। জিএনএম এর ক্ষেত্রে স্টাফ নার্স 2 যে ভ্যাকেন্সিটা বেরোয় সেটার জন্য কিন্তু তুমি এলিজিবল। ঠিক আছে, জব রোল আর রেসপন্সিবিলিটিস কি আছে? এএনএম এর যে জব রোল বা রেসপন্সিবিলিটিস যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক নার্সিং কেয়ার, যেগুলো তোমরা একটা হেলথ সাব সেন্টারে গিয়ে দেখতে পারো, সেগুলো কিন্তু বেসিক যে সমস্ত কাজগুলো রয়েছে স্বাস্থ্যের, সেগুলো কিন্তু এএনএম দিদিরা কিন্তু প্রোভাইড করে থাকে। ঠিক আছে, বেসিক নার্সিং কেয়ার, ইমিউনাইজেশন প্রোগ্রাম, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, অ্যাসিস্টিং ডেলিভারিজ, অর্থাৎ কিছুদিন আগে করোনার সময় তোমরা দেখেছিলে প্রত্যেকে ইঞ্জেকশন নিতে হয়েছিল, তাই তো? তো তখন কিন্তু এই এএনএম দিদিরাই কিন্তু সেখানে সেই প্রোগ্রামটা কিন্তু রান করেছিল। আর জিএনএম এর ক্ষেত্রে কি হয়? জিএনএম এর ক্ষেত্রে বেশিরভাগ যে ব্যাপার হয় সেটা হচ্ছে কিন্তু পেশেন্ট কেয়ার, অর্থাৎ হসপিটালে গিয়ে একটা পেশেন্টের সাথে কিন্তু ডিল করতে হয় একটা জিএনএম নার্সিং স্টাফকেই। ঠিক আছে, হেলথ কেয়ার টিমকে কিন্তু ম্যানেজ করতে হয়, ডক্টরকে কিন্তু হেল্প করতে হয়। ঠিক আছে, যখন অপারেশন ওটিতে গিয়ে কিন্তু ডক্টরের সাথে কিন্তু থাকতে হয়। তো এই সমস্ত বিষয় রয়েছে, জব রোল রয়েছে এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে। এবার রয়েছে এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে স্যালারি কি রয়েছে। এএনএম কোর্সটা যেহেতু শুধু তোমার রয়েছে, এএনএম কোর্স যেহেতু তোমাদের সরকারি কোনো ইনস্টিটিউটে পড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু এএনএম এর যা চাকরি বেশিরভাগ যদি তুমি দেখো স্যালারি মোটামুটি বেশি তোমাদের গভর্নমেন্ট সেক্টরই, মোটামুটি 22,700 টাকা থেকে কিন্তু তাদের বেসিক যে স্যালারিটা রয়েছে গ্রুপ সি পোস্টে যে চাকরি রয়েছে 22,700 টাকা। এছাড়াও অন্যান্য তোমাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স রয়েছে 12%, ডিএ রয়েছে বর্তমানে রাজ্য সরকারের 14%, মেডিকেল অ্যালাওয়েন্স রয়েছে 500 টাকা। এই সমস্ত যোগ করে মিলিয়ে কিন্তু মোটামুটি ইন হ্যান্ড ওই 30,000-এর মতো কিন্তু তুমি স্যালারি ধরতে পারো। এএনএম এর যারা চাকরি পায় দিদিরা তারা কিন্তু 30,000-এর মতো স্যালারি পায়। আর জিএনএম এর ক্ষেত্রে যদি দেখো তুমি স্টাফ নার্স গ্রেড 2-র ক্ষেত্রে তাদের যে বেসিক স্যালারি রয়েছে সেটা কিন্তু হচ্ছে অনেকটাই বেসিক স্যালারি। তো তার জন্য বলছি নিজেকে ডিসাইড করো যে কোন চাকরিটি করবে। ঠিক আছে, 29,800 টাকা কিন্তু তাদের বেসিক স্যালারি রয়েছে। এইখানেই দেখো প্রচুর ডিফারেন্স। ঠিক আছে, এই সমস্ত অ্যাড করে যদি দেখো মোটামুটি 37 থেকে 38,000 টাকার মতো কিন্তু তাদের স্যালারি হয়ে যায়, ইনহ্যান্ড স্যালারি। তো তোমার যদি মনে হয় যে তুমি প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা হাতছাড়া করবে না চাকরিতে, সেক্ষেত্রে তুমি কিন্তু জিএনএমটাকে কিন্তু প্রেফার করতে পারো, এএনএম এর থেকে জিএনএমটাকে প্রেফার করতে পারো। আরেকটা বিষয় এখানে রয়েছে যেগুলো তোমাদের আমি সামনে শেয়ার করছি, তো অবশ্যই সাথে থাকো। দেখো, এএনএম এবং জিএনএম এর যে সিলেকশনটা, অনেকে হয়তো এটাই তোমরা হয়তো কোশ্চেন করবে যে সিলেকশন কীভাবে হয়, অর্থাৎ নিয়োগ কীভাবে হয়। এএনএম এর জন্য কিন্তু সেরকম কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ কোনো কিচ্ছু হয় না। এএনএম এর জন্য সরাসরি কিন্তু যেটা নিয়োগ হয় সেটা হচ্ছে সরাসরি গভর্নমেন্ট থেকে কিন্তু প্যানেল বেরোয়। ঠিক আছে, প্যানেলের মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ হয়। আর জিএনএম এর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপার নোটিফিকেশন বেরোয়, অর্থাৎ প্রাইমারি টেটে যেরকমটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেটে কীরকম রয়েছে সেরকমভাবে কিন্তু নিয়োগ হয়। সাপোজ ধরো এখানে পরীক্ষাটা হয় না, কোনো রকম রিটেন এক্সাম হয় না আপাতত, যে বর্তমান সময় সিনারিওতে আমি বলছি 2024-এ। এখানে যেটা হয় সেটা হচ্ছে নাম্বার বিভাজন থাকে, মাধ্যমিকে 10 নাম্বার থাকে, উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, এইচএসে তোমার কীরকম নাম্বার পেয়েছো সেখানে 30 নাম্বার থাকে। জিএনএম যে নার্সিং ট্রেনিংটা রয়েছে সেটা কমপ্লিট করার পর তোমার কীরকম নাম্বার থাকছে তার উপর একটা পার্সেন্টেজ করে 30-এর মধ্যে কত নাম্বার পেতে পারো সেটা সেভাবে কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে। এছাড়াও তোমাদের তোমাদের কি রয়েছে, ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যদি কোথাও তোমার এক্সপিরিয়েন্স থাকে এই কাজে,
ঠিক আছে, কোনো কোথাও প্র্যাকটিস করে থাকো সেক্ষেত্রে কিন্তু 10 নাম্বার রয়েছে। এই রয়েছে তোমাদের 100 নাম্বার, এইখানে রয়েছে 100-র মধ্যে কিন্তু তোমাদের এই সিলেকশনটা হয়। সাপোজ কারো কোনো স্টুডেন্টের এখানে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে, প্রত্যেককে বলছি ভালোভাবে মাথায় রাখবে, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার রয়েছে, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার রয়েছে তারাই শুধুমাত্র এই যে জিএনএম কোর্সটা রয়েছে এটাকে কিন্তু প্রেফার করবে। যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ রয়েছে তারাই কিন্তু জিএনএম কোর্সটাকে প্রেফার করবে। কারণটা কেন বলছি, কারণ যখন তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তখন কিন্তু এই যে নাম্বারগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাড হবে। সাপোজ তুমি ধরো মাধ্যমিকে তুমি 90% নম্বর পেয়েছো, তো 90% নম্বর পেলে এই 10-এর মধ্যে তুমি কিন্তু 9 নাম্বার পেয়ে, উচ্চ মাধ্যমিকে সাপোজ ধরো তুমি 80% নম্বর পেয়েছো, 80-র মধ্যে তুমি এখানে 3 8 24-এর মতো নাম্বার পাবে। এখানে দেখো সাপোজ কোনো একটা স্টুডেন্ট মাধ্যমিকে 50% নম্বর পেয়ে জিএনএম কোর্স করছে, মাধ্যমিকে 50% নাম্বার পেয়েছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে মোটামুটি কোনো রকম 40% নম্বর পেয়ে জিএনএম ট্রেনিং কোর্সটা কমপ্লিট করেছে। তো সেক্ষেত্রে এখানে যে তার একাডেমিক মার্কস এটা কিন্তু এই যে স্টুডেন্টরা রয়েছে এই স্টুডেন্টের তুলনায় কিন্তু অনেকটাই কম, তাই না? তো তার জন্য যখন মেরিট লিস্ট বেরোবে তখন কিন্তু এই ক্যান্ডিডেটটা কিন্তু এই মেরিট লিস্টে চাকরির জন্য যে মেরিট লিস্ট বেরোবে তার তালিকা কিন্তু অনেকটাই নিচে থাকবে। তো চাকরি পাওয়া কিন্তু সরকারিতে কিন্তু চাকরি পাওয়া একটু টাফ হয়ে যাবে তার জন্য। তো সেজন্যই বলছি যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার ভালো রয়েছে তারা জিএনএম এর দিকে ঝুঁকবে, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার ভালো নেই তারা চোখ বন্ধ করে এএনএম এর জন্য ট্রাই করো। ওকে, এএনএম এর জন্য ট্রাই করো। হয়তো অনেকে কোশ্চেন করতে পারো যে তাহলে কি আমি এএনএম এ তো চান্স পাচ্ছি না, তাহলে কি আমি জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করবো না? তো অবশ্যই আমি এমনটা বলছি না, যদি এএনএম যদি নাই হয়, ঠিক আছে, এএনএম এ যদি চান্স না পাও কোনো কারণে স্কোর এবছর কম হচ্ছে, তুমি জিএনএমটাই করো, যেটা যদি জিএনএম যদি গভর্নমেন্টে পেয়ে যাও জিএনএম নার্সিং কোর্সটাই কমপ্লিট করো, ঠিক আছে। তো এই গেল তোমাদের ব্যাপার স্যাপার, যে এখানে নাম্বারের ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। মোটামুটি কিন্তু ভ্যাকেন্সিও কিন্তু মোটামুটি একটা ভালো সংখ্যকই কিন্তু বেরোয় এএনএম এবং জিএনএম দুটোতেই যখন বেরোয়। আর এএনএম এর কোর্স কমপ্লিট করার পর খুব একটা বেশি দিন কিন্তু বসে থাকতে হয় না, যেমনটা এই বছরটা হয়েছে 2021-এ আমাদের যে ব্যাচটা ছিল নার্সিং এর, ঠিক আছে, ফার্স্ট ব্যাচ 2021 থেকেই তো নার্সিং এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছিল। তো 2021-এই যে সমস্ত স্টুডেন্ট আমাদের এখানে পড়েছিল এবং নার্সিং এ চান্স পেয়েছিল এএনএম এ, নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট হলো ওদের 2023-এ কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু ওদের চাকরি হয়ে গেল। মোটামুটি আমাদের 10 থেকে 12 জন স্টুডেন্ট কিন্তু এবছর এএনএম এ কিন্তু চাকরি পেল। তো এগুলো খুবই ভালো লাগে যদি নিজের স্টুডেন্ট যদি চাকরি পেয়ে যায়, তাই না? তো এরকমটা রয়েছে, কিন্তু এএনএম এর ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি দিন ওয়েট করে থাকতে হয় না, চাকরি হয়ে যায়, কারণ এখানে ক্যান্ডিডেটও তুলনামূলকভাবে কম। কারণ জিএনএম তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সরকারিতে তো হচ্ছে প্লাস প্রাইভেট থেকেও অনেকে জিএনএম নার্সিং ট্রেনিং করে আমাদের রাজ্যে। এছাড়াও কিন্তু অনেকে ব্যাঙ্গালোর বা দিল্লি বা অন্যান্য উড়িষ্যা অন্যান্য রাজ্যে গিয়েও কিন্তু নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যে যা ভ্যাকেন্সি বেরোয় তার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এই যে কম্পিটিশন করে, ঠিক আছে, প্রত্যেকে কম্পিটিশন করে। আমাদের রাজ্যে যারা গভর্নমেন্ট রয়েছে তারাও কম্পিটিশন করে এখানে এই ভ্যাকেন্সির জন্য, যারা প্রাইভেট থেকে করেছে আমাদের রাজ্যে তারাও কম্পিটিশন করে, আর যারা বাইরের স্টেট থেকে করে এসছে তারাও কিন্তু এই জিএনএম এর জন্য কিন্তু কম্পিটিশন করে। তো সেখানে ভালো যদি স্কোর না থাকে, তোমার একাডেমিক মার্কস যদি ভালো না থাকে, সেক্ষেত্রে চাকরি পাওয়া কিন্তু একটু টাফ হয়ে যায়। কিন্তু হতাশ হবে না, কারণ প্রাইভেট সেক্টরও কিন্তু এখানে খোলা রয়েছে। কিন্তু এটা ঠিক যে তুমি বসে থাকবে না, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। যদি তুমি প্রাইভেট সেক্টরে দেখো, প্রাইভেট সেক্টরে কিন্তু ভালো স্কোপ রয়েছে, ভালো রকম কিন্তু স্যালারি রয়েছে। জিএনএম এর ক্ষেত্রে এএনএমটা কিন্তু সেরকমভাবে প্রাইভেট সেক্টরে অতটা কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারে না। যদিও তাদের নিয়োগ হয় সেক্ষেত্রে কিন্তু জিএনএম এর তুলনায় তাদের স্যালারিটা কিন্তু খুবই কম দেওয়া হয় প্রাইভেট সেক্টরে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু একজন তাদের নিয়োগ করা হয়। আর যখন তোমরা এএনএম নার্সিং ট্রেনিং কোর্স করবে তখন কোনো অনেকের হয়তো কোশ্চেন থাকে তারা কোনো স্টাইপেন্ড স্কলারশিপ বা কোনো কিছু পায় কিনা। তো দেখো এএনএম কোর্স করার সময় গভর্নমেন্ট থেকে আমাদের রাজ্যে, ঠিক আছে, 500 টাকা করে দেওয়া হয় পার মাসে 500 টাকা করে দেওয়া হয়। আর তোমাদের জিএনএম যারা করে তাদের কিন্তু এরকম সরাসরি আর দেওয়া হয় না, কিন্তু তারা স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল, স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য K3 এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো অবশ্যই যদি কারেন্ট ইয়ারে হয় সেক্ষেত্রে তবেই কিন্তু এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, বেনিফিট নিতে পারবে, নয়তো কিন্তু
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স এগুলো স্কলারশিপের জন্য কিন্তু বেনিফিট নিতে পারবে না। সাপোজ ধরো কেউ 2020 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, 2024 গিয়ে জিএনএম এর চান্স পেলো, তো সেক্ষেত্রে এই যে তার ইয়ার গ্যাপটা হলো, যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ফর্ম তাদের নেবে না, ঠিক আছে, ফর্ম সাবমিট নেবে না, এই ইস্যুগুলো দাঁড়াবে। তো মোটামুটি যারা এএনএম কোর্স করবে তাদের 500 টাকা করে কিন্তু গভর্নমেন্ট থেকে স্টাইপেন্ড দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। 2 বছরের কোর্স, এটা হচ্ছে 3.5 বছরের কোর্স। স্যালারিও তোমাদের বলে দিলাম কিরকম স্যালারি হয়। তো মোটামুটি এই সমস্তই ব্যাপার স্যাপার রয়েছে। তো এবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন কোর্সটা করতে চাইছো। এখানে আরেকটা তোমাদের আমি হেল্প করে দিই, সেটা হচ্ছে যদি মনে হয় যে আমাকে চাকরি লাগবে, ঠিক আছে, আমার বাড়ির ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, তারা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা চাকরি দরকার, সেক্ষেত্রে তুমি এএনএম এর দিকে ঝুঁকতে পারো। কিন্তু সেক্ষেত্রে এমনটা মাথায় রাখবে যে ভবিষ্যতে 5 থেকে 7 বছর 10 বছর পরে গিয়ে যাতে তোমার মধ্যে কোনো রকম চিন্তা ভাবনা না আসে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছে আমি একটা ভালো কিছু অপরচুনিটি আমি ছেড়ে দিয়েছি জিএনএম ট্রেনিং কোর্সটা কমপ্লিট না করে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, দুটো কোর্সই ভালো, যেটা তোমার সুইটেবল মনে হচ্ছে সেটা করবে, কিন্তু জিএনএম এর জন্য যেটা আমি বললাম যে একাডেমিক মার্কস যদি ভালো থাকে সেটা করা কিন্তু বেটার হবে চাকরির বাজারে ফিউচারে গিয়ে যদি দেখো। তো এই ছিল মোটামুটি ব্যাপার স্যাপার। এবার তোমার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স অলওয়েজ খোলা রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং তোমার গার্জিয়ানের সাথে অবশ্যই শেয়ার করবে যদি কোনো রকম ডিসিশন নিতে যদি তুমি পারছো না, অপারগ হয়ে থাকো, যার এই বিষয়ে নলেজ রয়েছে তার সাথে তুমি কিন্তু কনসাল্ট করতে পারো। এই বিষয়ে কোনো সিনিয়র দাদা দিদি যদি থাকে তার থেকেও কিন্তু তুমি হেল্প নিতে পারো, ঠিক আছে। এছাড়া কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যাতে বাকিদের হেল্প হয়। আর যারা 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো অলওয়েজ ওয়েলকাম। আমাদের অনলাইন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে নেক্সট মান্থে, তো চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কোনো রকম A to Z সমস্ত কিছু সাপোর্ট কিন্তু তোমরা আমাদের এখান থেকে পাবে। একটা ট্রাস্টেড একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে দীর্ঘদিন প্রতি বছর কিন্তু বিপুল সংখ্যক স্টুডেন্ট আমাদের এখান থেকে ভালো মতো যারা পড়ছে প্রত্যেকে কিন্তু চান্স পায়, ঠিক আছে, এতটুকু আমি বলতে পারি। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।